নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুবই ভালো আছি। তো বন্ধুরা দেখো, এটা গতকালকের ভিডিও। আমার এক দেওরের বিয়ে ছিল। তো আমি আমার একটা জায়ের পার্লারে গিয়েছিলাম। এটা আমার একটা জা হয়, ও খুব ভালো হাতের কাজ করে। তো ওর কাছেই গিয়েছিলাম একটু চুল বাঁধার জন্যে, একটু শাড়ি-টাড়িগুলো পরিয়ে দেওয়ার জন্যে, আর একটু মুখে একটুখানি ভালো করে সুন্দর করে মেকআপ-টেকআপ করিয়ে সাজিয়ে দেবে বলে ওর কাছে গিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, ও কিন্তু ভালোই সাজিয়ে দিয়েছে। আমার কিন্তু এই লুকটা খুবই ভালো লেগেছে, কিন্তু আমার দুই মেয়ের কিন্তু পছন্দ হয়নি। আর এই যে আমার হাজব্যান্ড আর আমার দেওর দেখো, ওরা আমাদেরকে নিতে গেছে বাইক নিয়ে, যে আমাদের হয়ে গিয়েছে কিনা। তো ওরা দাঁড়িয়েই আছে আর অধৈর্য হয়ে যাচ্ছে, আর আমাদের তখন সাজিয়েই যাচ্ছে আমার আর আমার যাকে। তো অনেকগুলো কাস্টমার এসছে বলে আবার একটু দেরি হলো আমাদের সাজাতে। তো দেখো সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমরা চলে এলাম বাইকে করে। আমার বর, আমার দেওর, আমার যা, আমার দুই মেয়ে সব চলে এলাম। এই যে দেখো, আর এই যে বর ঘুরে বেড়াচ্ছে। তো আমি বললাম যে তোমাকে একটু সাজিয়ে দিই। তা বললো, বৌদি একটু পরে সাজাবে, বরণ বরণ এখন দেরি আছে, তো একটু পরে আমি যখন মুখটা একটু ফ্রেশ করে আসবো তারপর তুমি একটু সাজিয়ে বলতে ওই ওদের কপালে একটা চন্দনের একটা টিপ, ও আর কিছু সাজতে চাইলো না, শুধু একটা কপালে চন্দনের টিপ। আর আমার এই দুই মেয়ে দেখো রেডি হয়ে পৌঁছে গিয়েছে ওখানে। তো আমার দুই মেয়েকে বললাম, তোরা লেহেঙ্গা পর, গাউন পর। ওদের কোনো কিছু লেহেঙ্গা গাউন এসব পছন্দ নয়, ওদের শাড়িই পছন্দ। তো দেখো বন্ধুরা, এই যে গাড়ি এসে গিয়েছে, এবার গাড়িতে বসে পড়লাম। গাড়িটা কিন্তু লেট করেছে, গাড়িটা ছাড়ার কথা ছিল 8টায়, সেখানে 8:30টায় ছেড়েছে। কারণ গাড়িটা হচ্ছে একটু আধা ঘন্টা মতো লেট করে ফেলেছে। আর অনেক দূরের রাস্তা তো, যেহেতু কলকাতা সেই মানে মুকুন্দপুর, যাদবপুর ফেলে পাটুলি ফেলে আমরা গিয়েছি, সেই মুকুন্দপুরে মানে বিয়েটা হচ্ছে আর কি। তো অনেকটা দূরের রাস্তা, প্রচুর জার্নি। তো এই যে দেখো, তত্ত্ব নিয়ে সব পৌঁছে গেলাম। সবাই একটা করে তত্ত্ব নিয়েছি হাতে, মানে আমরা মেয়েরা সব একটা করে তত্ত্ব হাতে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে, সব নেমেছি। তো বন্ধুরা তোমরাই বলো আমার লুকটা কেমন হয়েছে। সব অনেকেই বলছে খুব ভালো লাগছে, আবার অনেকেই মানে দু একজন, আমার হাজব্যান্ড, আমার দুই মেয়ে বলছে লুকটা ভালো হয়নি, চুলটা বড্ড ফুলিয়ে দিয়েছে, একটু নিচু করে চেপে বেঁধে দিলে ভালো হতো, বড্ড ফুলিয়ে মানে কার্ল করে বড্ড ফুলিয়ে দিয়েছে, সেটা আর কি খুব একটা ওদের ভালো লাগেনি। জানি না কেন, আমার তো বেশ ভালোই লেগেছে, বা অনেকে বলছে, অন্য জায়েরা বলছে খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার দুই মেয়ের পছন্দ হয়নি কেন জানি না। বন্ধুরা তোমরাই বলো আমার লুকটা কেমন হয়েছে, সত্যি কি বাজে লাগছে তোমরাই বলো। ভালো লাগলেও বলবে, বাজে লাগলেও বলবে, তাতে আমার কোনো মানে রাগ হবে না, কিছুই হবে না। তো এই যে তত্ত্ব নিয়ে যাচ্ছি, এই যে চলে এলাম বিয়ে মানে পুরো যেখানে বিয়েটা আর কি হবে সেখানে পৌঁছে গেলাম। তো দেখো, এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমার যা, এই যে আমার যা আর আমি, আমার এই যে দুই মেয়ে, আমাদের হাতে একটা করে তত্ত্ব রয়েছে। তো ওখানে একটু দাঁড়িয়ে কিছু ছবি টবি তুললাম। তো খিদে তো প্রচণ্ড পেয়েছি, মানে মারাত্মক খিদে পেয়েছি, কারণ দুপুরবেলা আমরা সব সেই 11:30 12টা নাগাদ দুটো খেয়ে, মানে অল্প কম করে একটু, এটা আমার একটা যা হয়, ওই যার বিয়ে হচ্ছে ওর বৌদি, মানে ওরা দুই ভাই, এটা বড়দার বউ। তো এই যে দেখো আমরা স্পটে পৌঁছে গেলাম, এই যে যেখানে বিয়ে হবে। এবার তত্ত্ব নিয়ে তত্ত্বটা রাখার জন্য যাচ্ছি। তো এবার এত খিদে পেয়েছে বন্ধুরা, কি বলবো, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি, সেই সকালে খেয়ে মানে পার্লারে চলে এসেছি, পার্লার থেকে রেডি হয়ে এই মানে বিয়েবাড়িতে চলে এসেছি, মানে একদম খাওয়া দাওয়া হয়নি, আর পেটে কিচ্ছু নেই, খিদে আমার দুই মেয়ে আমি, মানে খিদেই ছটফট করছি। তো ভাবলাম আগে স্টার্টারের দিকে যেতে হবে, মেয়েরা ডাকছে মা চলে এসো, মা চলে এসো, স্টার্টারের দিকে যাব। আমি বলছি দাঁড়া, তত্ত্বটা রেখে আসি তারপরে তো যাব। তো এই যে দেখো মেয়ে এখানে ফটোশ্যুট করছে, ওই যে মঞ্চ মতো একটা করা রয়েছে, ওইখানে মেয়েকে বসিয়েছে। তো ওখানে অনেক মানে কোণে আর কি, কোণেকে ফটোশ্যুট করা হচ্ছে। আর এখানে দেখো বিয়ের মণ্ডপটা দেখো, বিয়েটা এখানে হবে, এই মণ্ডপটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো, এখানে বিয়েটা হবে। রাত 12টা পর্যন্ত বিয়ের লগ্ন আছে। তো তার মধ্যে বর তো আগেই, বরের গাড়ি আগেই পৌঁছে গেছে। তো এই যে দেখো আমার ছোটো মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমি বললাম দাঁড়া একটু তোকে ভিডিও করি, এটা আমার একটা যা হয়। বলছে দিদিভাই কেমন আছো? তো আমি বলছি ভালো আছি। তো ওর সাথে কিছুটা কথা বললাম, গল্প করলাম, করে এবার দেখো এই যে যাচ্ছি, আমার যে দেওরের বিয়ে হবে সেই দেওর এখানে দাঁড়িয়ে আছে, ওর যারা শালি হয় সম্পর্কে তাদের সাথে সব ফটোশ্যুট করছে। দেখো কি সুন্দর লাগছে, দেখো আমার এই যে দেওরটা দাঁড়িয়ে আছে, আর এই যে নীলপরকে দেখো বন্ধুরা, ওকে তো দেখাই যাচ্ছে না, একদম ভিতরে পিছনে বসে আছে, ওকে ফেলে রেখে সবাই ফটো তুলছে, আর ও বেচারা ভিতরে ঢুকে বসে আছে, ওকে দেখাই যাচ্ছে না সেইভাবে। তো দেখো কি সুন্দর, কাল কিন্তু ভীষণ মজা করেছি, শরীর এত অসুস্থ, মানে শরীর কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি,
তাও কিন্তু মানে ভীষণ মজা করেছি। বিয়েবাড়ি হলে তো যেতেই হবে বন্ধুরা, শরীর যাই হোক, কিন্তু বিয়েবাড়ির একটা আলাদাই আনন্দ। মানে সাজগোজ, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, এটা তো মানে ভীষণ মজার একটা ব্যাপার, খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, স্টার্টারে কী কী করেছে তোমাদেরকে একটু বলি। চিলি চিকেন করেছে, ফিশ বল করেছে, মোমো করেছে। মোমোটা তো আমার ভীষণ প্রিয়, মানে মোমো হলে আমার আর কিছুই লাগে না। মোমো করেছে, তারপর দই ফুচকা করেছে, স্প্রাইট করেছে, থামস আপ করেছে, কফি করেছে, পকোড়া করেছে, সব রকম, কোনোটাই কিন্তু বাদ দেয়নি। ভীষণ মানে স্টার্টারে আর কি যা যা করে সবই মোটামুটি করেছি, কোনোটাই বাদ দেয়নি। আমি গিয়েই মানে সাথে সাথেই একদম মোমো খেয়ে নিলাম, 4টে মোমো নিলাম। আর এই যে আমার হাজব্যান্ডকে দেখো, ও চিলি চিকেন নিয়েছে, চিলি চিকেন নিয়ে খাচ্ছে, দই ফুচকা খাওয়া হয়ে গিয়েছে ওর। আর দই ফুচকাটা বন্ধুরা আমার খাওয়া হয়নি, কারণ হচ্ছে ওইটা আমার আমার মানে ওটা একটু কোণের দিকে স্টলটা দিয়েছিল, ওখানে আমার ঠিক যাওয়া হয়নি বা আমি বুঝতে পারিনি দই ফুচকাটা কোথায় মানে কোথায় আছে আর কি। পরে দেখলাম দই ফুচকাটা, তখন পেটে আমার আর জায়গা ছিল না, তখন আমি আর খেতে পারিনি। তো এই যে আমি চিলি চিকেন একটু নিলাম, চিলি চিকেন 1 প্লেট খেয়ে নিয়েছি। এই যে দেখো পুরো প্লেটটা শেষ করে দিয়েছি। তো তারপরে আর একটা প্লেট আনবো বলে দাঁড়িয়ে আছে। আমার যাকে বললাম যে তুমি একটু আমার ভিডিওটা তোলো, আমি আর 1 প্লেট আনবো। তো এই যে দেখো 1 প্লেট পুরো শেষ হয়ে গিয়েছে, মানে 4টে নিয়েছিলাম, 4টে শেষ হয়ে গিয়েছে। আবার 1 প্লেট এনে এই যে খাচ্ছি, দেখো এবার 2টো এনেছি। তো ভীষণ খিদে পেয়েছিল, তো কী করবো বন্ধুরা, স্টার্টারেই খেয়ে নিলাম বেশি করে, কারণ মেন কোর্সে এখন কী করেছে আমি ঠিক জানি না। তো স্টার্টারে গিয়েই খেয়ে নিলাম। তো এই যে 2টো চিলি চিকেন লাস্টের দিকে খেলাম, খুব ভালো করেছিল কিন্তু চিলি চিকেনটা বেশ ভালো লেগেছে আমার। তো এবার ফিশ বল একটা নিলাম। আর এইবার দেখো মেন কোর্সে চলে এলাম। মেন কোর্সে হচ্ছে ফ্রাইড রাইস করে, ফ্রাইড রাইস না, হ্যাঁ ফ্রাইড রাইসই করেছে, মাটন কষা। এই যে মটন কষা, মটন কষা তো আমি খাই না, তোমরা জানো সবাই যারা আমার ভিডিও দেখো, আমি চিকেনটা খাই, মটনটা খাই না। আর এই যে পাশে অল্প করে একটু চিকেন আছে, যদি যারা যারা মাটন খায় না তারা তারা চিকেন খাবে। আর এই যে দেখো কাটলেট করেছে, মানে ফিশ কাটলেট। আর এদিকে দেখো এদিকে রাধাবল্লভী করেছে, রাধাবল্লভী তার সাথে একটা আলুর দম মতো করেছে। যেরকম মানে পনিরেরও একটা কি দেখলাম, নিরামিষ যারা খাবে তাদের জন্যও আলাদা ব্যবস্থা করা। স্যালাড রয়েছে। তো আমার 2 মেয়ে আর আমার হাজব্যান্ড ওরা কিন্তু খেতে শুরু করে দিয়েছে, আর আমাকে শুধু বকছে যে তোমাকে ভিডিও করতে হবে না, তুমি আগে তোমার প্লেটটা সাজিয়ে নিয়ে নাও। তো আমি বললাম দাঁড়াও দাঁড়াও একটু ভিডিও করি, মেন কোর্সে খাওয়া মানেই তো খেয়ে বাড়ি চলে যাওয়া, দাঁড়াও একটুখানি ভিডিও তুলে নিই। তো এই যে দেখো বন্ধুরা, আমার থালাটা আমি সাজিয়ে নিয়েছি। আমি একটু ফ্রাইড রাইস নিয়েছি, তারপরে একটা কাটলেট নিয়ে মানে ফিশ কাটলেট নিয়েছি, তারপর একটু আলুর দম নিয়েছি, তারপরে হচ্ছে এই যে এই যে একটু চিকেন কষা, মানে 1 পিসই নিয়েছি, একটা লেগ পিস দেখে নিয়েছি, একটা রাধাবল্লভী নিয়েছি। আর একটুখানি হ্যাঁ আরেকটা জিনিস করেছিল, দই কাতলা করেছিল, দই কাতলাও আমি 1 পিস নিয়েছি। তো এই যে মোটামুটি আমার মোটামুটি আমার পেট ভরে গিয়েছে, আমি আর বেশি কিছু নিইনি, আমার ওতে এই যা যা নিয়েছি এর মধ্যেই কিন্তু আমার পেট ভরে গিয়েছে। এটা ফ্রাইড রাইস নয় বন্ধুরা, ভুল বলেছি, এটা পোলাও করেছিল। তো হ্যাঁ আমার একটু বলা ভুল হয়ে গিয়েছে, এটা পোলাও করেছিল। তো এবার দেখো সব রকম মোটামুটি যেরকম যা যা খাই আমি আর কি সব রকম নিয়ে নিয়েছি, নিয়ে বসে এই যে আমি খেতে বসেছি। তখন আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গিয়েছে। তা আমি বললাম তোমার খাওয়া হয়ে গিয়েছে, তাহলে তুমি আমার একটু ভিডিও তুলে দাও। তো আমার হাজব্যান্ড এসে আবার আমার একটু ভিডিও তুলে দিল। তো বন্ধুরা দেখো মোটামুটি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। এবার আমি ভাবলাম একটা মিষ্টি, এই যে একটা মিষ্টি নিলাম, একটু পাঁপড় নিলাম, আর একটু মানে টমেটো না সরি আমের চাটনি করেছিল, তো নিলাম। আর একটা আইসক্রিম নেব বলে এখানে এই যে দাঁড়িয়ে আছি, একটু আইসক্রিমও নিলাম, চকলেটের ফ্লেভারের যেটা সেটা নিলাম। তো আইসক্রিম তো আমি ভীষণ ভালোবাসি, যতই ঠান্ডা হোক যাই হোক শরীর খারাপ হোক আইসক্রিম খেতে কিন্তু আমি ভুলি না। তো এই যে এক বাটি মতো আইসক্রিম নিয়ে নিলাম, এবার জমিয়ে খাবো। আইসক্রিম খেয়ে কিন্তু একটু জল খেয়ে নিলে খুব একটা ঠান্ডা কিন্তু লাগে না, সবাই মানে বলে অনেকে। তো আমিও তাই করলাম, আইসক্রিমটা খেয়ে একটুখানি জল খেয়ে নিলাম। তো এই যে দেখো 1 বাটি আইসক্রিম নিয়েছি, আমি আইসক্রিম এত ভালোবাসি বন্ধুরা কি বলবো। তো আইসক্রিমটা বেশ ভালো করে শান্তি ভরে মন দিয়ে খেলাম, খুব ভালো লেগেছে। তো আইসক্রিম খাওয়া হয়ে গেলে আবার আমি একটু স্প্রাইটও খেয়েছি, সেটা মানে স্প্রাইটটা আর কি ওই যেখানে স্টল দিয়েছে ওখানে করেছে আর কি,
মানে যেখানে স্টার্টারের আইটেমগুলো করেছে ঠিক ওখানেই রয়েছে, মানে তারপরে আর কি এটা শেষ করে তারপর ওদিকে আর কি যাব। তো এখন শরীর শরীর মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে, তো ওই জন্য আর কোনো চিন্তা নেই, খেয়ে খেয়ে নিলাম মোটামুটি। খুব প্রচণ্ড খিদে পাচ্ছিলো, তো খুব কষ্ট লাগছিলো, তো এবারে মোটামুটি শরীরটা ঠিক হয়ে গিয়েছে। তো এই যে দেখো 2 গ্লাস, ছোটো ছোটো গ্লাস, 2 গ্লাস মতো স্প্রাইট খেলাম। তো স্প্রাইট খেয়ে বেশিক্ষণ কিন্তু ওখানে আর থাকা যায়নি, কেন পুরো বিয়েটা দেখতে গেলে কিন্তু অনেকক্ষণ লেগে যাবে। কারণ গাড়ি ওরা বলেছে গাড়ি কিন্তু 11:30টার মধ্যে গাড়ি ছেড়ে দেবে। তো সেইভাবে আমরা আবার সেইভাবে রেডি হয়েছি। তো বিয়েটা পুরো দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু বিয়েটা দেখতে গেলে অনেকটা রাত হয়ে যাবে, তো সেই জন্য বিয়েটা দেখতে পারলাম না। তো এই যে কনে যখন কনেকে রেডি করে যখন ওই যে সব পিঁড়িতে করে যখন আনে সেইগুলো সব একটু ভিডিও তুললাম, তুলে যখন কনেকে যখন ঘোরায় মানে সেটাও ভিডিও তুললাম, কিন্তু বিয়েটা পুরো তুলতে পারিনি ভিডিও বন্ধুরা। তারপর আমার হাজব্যান্ড বলল গাড়ি ছেড়ে দেবে, তুমি তুমি যেটুকু তুলেছো ওতেই হবে, পুরোটা তোলার আর দরকার নেই, পরে বিয়ের ভিডিও দেখে নেব। কারণ ভিডিও ক্যামেরাম্যান ওখানে তো ভিডিও করছে, সেখান থেকে পরে ভিডিওটা দেখে নেব বা নিয়ে নেব। এই যে দেখো পিঁড়িতে করে নিয়ে যাচ্ছে, ওই যেখানে বিয়ের মণ্ডপটা করেছে ওই মণ্ডপে নিয়ে যাচ্ছে। তো ভীষণ মজা হলো, ভীষণ মানে আনন্দ করেছি। সত্যি কথা বলতে বন্ধুরা, বিয়েবাড়িতে যেমন মজা হয় তেমনই করেছি, কিন্তু কষ্টটা খুব বেশি হয়েছে আর কি। জার্নিটা প্রচণ্ড মানে অনেকটা টাইম লেগেছে এই বারুইপুর শাসন থেকে আর সেই মুকুন্দপুর কম রাস্তা কিন্তু ছিল না, অনেকটা রাস্তা ছিল। তো সেই রাস্তাটা পুরো খালি পেটে জার্নি করা মোটামুটি কষ্টই কিন্তু হয়েছে। তো সে যাই হোক, আবার গিয়ে ভীষণ মজাও করেছি, যার জন্য কষ্টটা সবই ভুলে গিয়েছি। তো এবার দেখো এবার বিয়ে শুরু হয়ে গিয়েছে। তো বিয়েটা খুব ইচ্ছে ছিল, সত্যি বলতে বিয়েটা মানে কাছাকাছি হলে দেখেই পুরো অনেকক্ষণ রাত পর্যন্ত থাকতাম, কিন্তু অনেকটা দূরের রাস্তা তো ফিরতে হবে, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে। আমার দেওর কিন্তু একটু রাগারাগি করছিল যে বৌদি তোমরা তো বিয়ে পর্যন্ত দেখে যেতে পারতে, পুরোটা থাকতে পারতে। তো আবার বোঝালাম যে দেখ আবার ফিরতে হবে, তো অনেকটা রাস্তা। তো এই যে আমার বড় মেয়ে আর এই যে আমার ছোটো মেয়ে, এরা দুজনে ভিডিও তুলছে, আমার অনেক ছবি টবিও তুলে দিল। আমার 2 মেয়ে আমার অনেক ছবি তুলে দিল, অনেক ভিডিও তুলে দিল। তারপরে আমরা আস্তে আস্তে ওখান থেকে এবার রেডি হয়ে বের হব। গাড়ি মানে আমার হাজব্যান্ড আবার ফোন করলো যে এবার গাড়ি রেডি হবে, তোমরা এবার চলে এসো। তো দেখো বন্ধুরা, মোটামুটি মেন কোর্সে খাওয়া কমপ্লিট, সবই কমপ্লিট হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়াও খুবই ভালো করেছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।